নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। এর জন্য নম্বর আছে 1 × 6 = 6। 1-এর 1, মাস্টারদা ছিলেন অঙ্কের, বাংলার, ইতিহাসের, ভূগোলের শিক্ষক। উত্তর, মাস্টারদা ছিলেন অঙ্কের শিক্ষক। 1-এর 2, যে আকাশে মেঘ, বিদ্যুৎ, রোদ, ঝড় ওঠে না। উত্তর, যে আকাশে ঝড় ওঠে না। 1-এর 3, নতুন জলে সাপ, ব্যাঙ, পাখি, বিড়াল ডাকে। উত্তর, নতুন জলে ব্যাঙ ডাকে। 1-এর 4, একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে ধুলো, ফুল, গাছের পাতা, বরফ। উত্তর, একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে গাছের পাতা। 1-এর 5, চাঁদে আলটা বোধহয় একটু মুচকি মৃদু প্রাণখোলা বিকট হাসলো। উত্তর, চাঁদে আলটা বোধহয় একটু মুচকি হাসলো। 1-এর 6, রাজার পিসি ক্রিকেট খেলেন কুমড়ো, বেল, লাউ, বল নিয়ে। উত্তর, রাজার পিসি ক্রিকেট খেলেন কুমড়ো নিয়ে। 2 নম্বর, এক কথায় উত্তর দাও। এর জন্য নম্বর আছে 1 × 6 = 6। 2-এর 1, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর, বাংলাদেশে। 2-এর 2, কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? উত্তর, বর্ষা ঋতুতে। 2-এর 3, কোন মাসে তাল পাকে? উত্তর, ভাদ্র মাসে। 2-এর 4, একলা কবিতাটির কবি কে? উত্তর, শঙ্খ ঘোষ। 2-এর 5, পেট কাটা কিভাবে চাঁদিয়ালের দিকে ধেয়ে এলো? উত্তর, তীর বেগে। 2-এর 6, রাজার সিংহাসনে কি ঝোলানো থাকে? উত্তর, শিশি বোতল। 3 নম্বর, অতি সংক্ষেপে উত্তর দাও। এর জন্য নম্বর আছে 2 × 4 = 8। 2 নম্বর করে 4টে। হ্যাঁ। 3-এর 1, বিপ্লবীরা কোন সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিল? উত্তর, বিপ্লবীরা ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করে গোলা বারুদের ভাণ্ডারকে দখল করে নেয়। তারা আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে, টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে। 2 জায়গায় রেলের লাইনও ভেঙে ফেলেছিল তারা। 3-এর 2, জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? উত্তর, জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। 3-এর 3, ব্রহ্মগড়ের রাজা কবিতাটিতে রাজা ও তার আত্মীয় স্বজন অর্থাৎ রানী, রানীর দাদা, পিসি ও খুড়োর আচরণে যে অসঙ্গতি লক্ষ্য করেছ তা উল্লেখ করো। উত্তর, সুকুমার রায়ের লেখা ব্রহ্মগড়ের রাজা কবিতায় রানী মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন, রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন, শিরীষ কাগজ দিয়ে রাজা বিছানা পাতেন, সিংহাসনে শিশি বোতল ঝুলিয়ে রাখেন, রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন, রাজার খুড়ো বুকোর মালা পরে নাচেন। তিনের 4, তখন আমি একলা তো নই। একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয়? উত্তর, কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা থাকে। এমনকি কবি যদি ঠিক সাড়া দেন তবে তার ভিতরে চলে যাওয়ার পথও ঠিক থাকে। কাঠবিড়ালি কবিকে খালি এদিক ওদিক টানতে থাকে, কবি তাকে ধরতে গেলে সে ছুট লাগায়। কবির মাথার উপর গাছের পাতা
মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে। শাল, তাল, সুপারি বন এরা সকলে কবির সঙ্গে থাকে। এরা কখনোই কবিকে একলা থাকতে দেয় না। একলা কবিতায় এভাবে কবির একাকিত্ব দূর হয়। চার নম্বর, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এর জন্য নম্বর আছে 10। 4-এর 1, পুরুষ কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। এর জন্য নম্বর আছে 3 + 2 = 5। উত্তর, পুরুষ 3 প্রকার, যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ। উদাহরণ, আমি, আমরা হলো উত্তম পুরুষ, তুমি, তোমরা, তুই, তোরা হলো মধ্যম পুরুষ, সে, এ, ও, তারা হলো প্রথম পুরুষ। 4-এর 2, ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। এর জন্য নম্বর আছে 1 × 3 = 3। আমি নীলকালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি। হ্যাঁ। ক, আমরা আগামীকাল বেড়াতে যাব। তিনি কি বাড়িতে আছেন? গ, আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস? 4-এর 3, পুরুষ অনুযায়ী শূন্যস্থানে ক্রিয়া বসাও। এর জন্য নম্বর আছে 1 × 2 = 2। এখানেও দেখো নীলকালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি। হ্যাঁ। ক, আমরা এখন খুব ব্যস্ত আছি। খ, আমি তোমাকে বলেছিলাম যে বইটা তোমাকে দেব। 5 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর জন্য নম্বর আছে 2 × 5 = 10। 5 নম্বর করে 2টি। হ্যাঁ। 5-এর 1, পেট কাটা ও চা দেয়ালের কীভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্ব বা কীভাবে গড়ে উঠল? উত্তর, শৈলেন ঘোষের লেখা আকাশের 2 বন্ধু গল্পে উল্লিখিত আকাশে উঠতে উঠতে 2টি ঘুড়ি পেট কাটা ও চা দেয়ালের হঠাৎ দেখা হয়েছিল। তাদের বন্ধুত্ব বা কীভাবে গড়ে উঠল? উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হচ্ছিল, তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। 5-এর 2, মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র আক্ষে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? উত্তর, যে জিনিস আমরা সহজেই পেয়ে যাই সে জিনিস পাওয়ার মধ্যে কোনো আনন্দ থাকে না, কিন্তু যে জিনিস পেতে গেলে আমাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় সেই জিনিস পাওয়ার আনন্দ অপরিসীম। মিষ্টি কবিতাটির মধ্যে কবি প্রেমেন্দ্র মিত্র প্রথমে কিছু শান্ত সাদামাটা নিরুপদ্রব জীবনের পরিচয় দিয়েছেন। কবিতার শেষে কবি বলেছেন যে আখের রস খাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করে আখকে চিবোতে হয়, তাই আখের রসকে আমাদের সবচেয়ে মিষ্টি বলে মনে হয়। অর্থাৎ কবি বলতে চেয়েছেন কষ্ট করে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। 6, বিপরীত শব্দ লেখো। এর জন্য নম্বর আছে 1 × 5 = 5। 6-এর 1, সিক্ত শুষ্ক, প্রবেশ প্রস্থান, দোষ গুণ, স্বার্থপর পরার্থপর, বিশিষ্ট সাধারণ। 7 নম্বর, অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। এর জন্য নম্বর আছে 5 × 1 = 5। 7-এর 1, রবীন্দ্রনাথ ঠাকুর। 7-এর 2, তোমাদের বিদ্যালয়। 7-এর 3, পরিবেশ দূষণ। 7-এর 3, পরিবেশ দূষণ। প্রকৃতি ও বস্তু জগতের চেনা ও অচেনা যা কিছু আমাদের চারপাশে ছড়িয়ে থাকে তাকেই পরিবেশ বলা হয়। মানুষের অত্যাধিক ব্যবহারের ফলে পরিবেশ ক্রমশ দূষিত হচ্ছে। কলকারখানার নোংরা জল নদীতে মিশে গিয়ে ব্যাপক হারে জল দূষণ ঘটায়। যানবাহনের কালো ধোঁয়া, শিল্প কারখানার ধোঁয়া এবং অধিক হারে
গাছ কাটার ফলে বায়ু ক্রমশ দূষিত হয়ে পড়ছে, ফলে পরিবেশ থেকে ক্রমশ অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে। মাটিতে নানা প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ প্রয়োগের ফলে মাটি দূষিত হয়ে যাচ্ছে। উচ্চ রবে মাইক্রোফোন বাজানো এবং যানবাহনের হর্নের তীব্র আওয়াজে শব্দ দূষণ ঘটছে। দূষণ অতিমাত্রায় বৃদ্ধি পেলে মানব জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে এটি প্রতিকারের ব্যাপারে মানুষকে এগিয়ে আসতে হবে। গাছ কাটা বন্ধ করে অধিক মাত্রায় গাছ লাগাতে হবে। যানবাহনের হর্নের আওয়াজ যতদূর সম্ভব নিয়ন্ত্রণ করতে হবে। কলকারখানা বর্জিত ময়লা জল নদীতে ফেললে চলবে না। রাসায়নিক সার ও কীটনাশক দ্রব্যের ব্যবহার হ্রাস করতে হবে। এই সমস্ত কার্যাবলী পালন করলে একদিন সুস্থ সুন্দর পৃথিবী গড়ে উঠবে। আজকে আমি ক্লাস 5-এর 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।